আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ইদানিং বেশ কিছু ভিডিওতে এসে তোমরা কমেন্ট করছো যে ম্যাডাম ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে, তাহলে আমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে, ভোটের আগে না ভোটের পরে? তোমাদের এই যে কমেন্ট, সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা। তাই পুরোটা মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে আমি একদম যুক্তিসঙ্গতভাবে সম্পূর্ণটা বিশ্লেষণ করব, একদম সময় ডেট সহ। আমার দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা এবং ভোটের ডিউটিও করতে হয়েছে, সঙ্গে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকগুলো। দীর্ঘ 26 বছরে 26 বারই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গেছে। ভোট তোমরা জানো, বিধানসভা, লোকসভা, এই ভোটগুলো যখনই আসে তখনই এই বড় বড় পরীক্ষাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে ধরো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো কোনো স্টুডেন্ট বাইরের স্টেটে ভর্তি হবে, ফলে সেশনটা মেনটেন করা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই কারণেই কিন্তু যেই পরীক্ষা মার্চে হয় এবং বিভিন্ন আমাদের শিক্ষক মহলের নানান দাবি ছিল এবং অভিভাবকদের তরফে, ছাত্রছাত্রীদের তরফে, যে আমাদের পরীক্ষা এত তাড়াতাড়ি কেন। পরীক্ষাটা তাড়াতাড়ির কারণ শুধু ছিল যে পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলোও যাতে তাড়াতাড়ি শেষ করা হয় এবং ভোট ডিক্লেয়ার হওয়া শুধু নয়, ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যে ট্রেনিংগুলো পড়ে, শুধু যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে জড়িয়ে পড়েন এরকম নয়, বিভিন্ন সরকারি অফিসিয়াল স্টাফ এই ভোটের কাজে যুক্ত হয়ে যান। ফলে এই প্রশাসনিক কাজ আর রেজাল্টের কাজ একসঙ্গে চালনা করা যাবে না বলেই এই রেজাল্টের কাজটা অতি দ্রুত সম্পন্ন করতে হয়। তাই পরীক্ষাটাকেও এগিয়ে আনা হয়েছে এবং তোমাদেরকে যেটা আমি তারিখ ভিত্তিক বিশ্লেষণ করে জানাবো বলেছিলাম সেটা তোমাদেরকে বলছি। 12 তারিখে মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে। 15 তারিখের মধ্যে আমাদের সমস্ত খাতা, একদম প্রথম দিকে যে বাংলা ইংরেজি হয়েছে সেটা শুধু নয়, মানে একদম অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিন্তু খাতা ডিস্ট্রিবিউশন 15 তারিখের মধ্যে। 12 তারিখের পরে 15 তারিখের মধ্যেই সমস্ত খাতা ডিস্ট্রিবিউশন হয়েছে এবং এই ডিস্ট্রিবিউশনের কাজটা সানডেতেই হয়েছে। খাতা জমা দেওয়ার ডেটগুলোও সানডে করে রাখা হয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকারা একদম ওই সময়তেই জমা দিতে পারেন এবং আমরা ওই সময় অন ডিউটি পাই ওই ডেটগুলোতে। সেটা যে কোনো দিন নিয়ে নিতে বলা হয়েছে, কিন্তু ওই যে 15 তারিখে খাতা নিলাম তার 15 দিন মধ্যে, অর্থাৎ ফার্স্ট লট প্রথম রবিবারে, যেই রবিবার নিচ্ছি 7 দিনের মাথায়, দ্বিতীয় লট 15 দিনের মাথায়। শুধু খাতা দেখানোই, সঙ্গে স্ক্রুটিনির কাজ করেও ওই 15 দিন, অর্থাৎ 15 তারিখের পরে 15 দিন সময় লেগেছে। আমরা কিন্তু খাতা জমাও দিয়ে দিচ্ছি। এটা শুধু আমি মাধ্যমিকের কথা বললাম। এইচএসের ক্ষেত্রেও অতি দ্রুত খাতা দেখার কাজ চলছে এবং আজকেই সমস্ত দফায় খাতা জমা পড়ে গেল, মানে সমস্ত সাবজেক্টের খাতার নম্বর জমা পড়ে গেল। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে সেগুলো অবশ্যই তোমাদের মার্কশিট তৈরি থেকে শুরু করে ডেটা এন্ট্রি করে রাখতে হয়, সমস্ত যে ব্যাপারগুলো, এইগুলো হয়ে গিয়ে ভোটের চাপের মুখে এই রেজাল্টের কাজটা ফেলে রাখা হয় না। কেন না, শুধুমাত্র ভোট তো নয়, তারপরে আছে ভোট গণনা। 23 এপ্রিল 29 এপ্রিল ভোট হলো, আমাদের মে মাসের 4 তারিখে আছে ভোটের গণনা এবং এই গণনা, তার রেজাল্ট পরবর্তী যে প্রক্রিয়া, অর্থাৎ প্রশাসনিক যে সমস্ত কাজগুলো থাকে, এগুলো করতে গিয়ে সরকারি দপ্তরগুলো ভীষণ রকমভাবে ব্যস্ত হয়ে পড়ে। ফলে আমরা শিক্ষক শিক্ষিকাদের কাজ করে দিলেও সরকারি যে সমস্ত বোর্ডের, যেটা মাধ্যমিক পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, একদম বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা তো আর রেজাল্টের সঙ্গে যুক্ত থাকেন না। ফলে অফিসিয়ালস যে সমস্ত স্টাফরা থাকেন, সেই সমস্ত স্টাফরা কিন্তু এই ভোটের কাজে যুক্ত হয়ে যাবেন বলেই ভোটের আগেই রেজাল্ট দুটোই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই বের করে দেওয়ার জোরদার প্রচেষ্টা চলছে। তবে আবারও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে যখন বোর্ড বা সংসদ কোনো নোটিফিকেশান দেবে তখনই আমরা নির্দিষ্ট করে ডেট জানাতে পারবো। আমরা যখন খাতা দেখতে শুরু করেছিলাম তখন আমাদের কাছে একটা টার্গেট ছিল, বা এরকম বলা হয়েছিল 10ই এপ্রিলের মধ্যে রেজাল্ট মাধ্যমিকের বেরোতে চলেছে এবং সেই অনুযায়ী আপনারা তাড়াতাড়ি করে খাতাগুলো জমা দিন। সেই অনুযায়ী কিন্তু খাতা, এখানে মাধ্যমিকের খাতার কিন্তু একটুও ডেট এদিক ওদিক করা যায় না এবং ওই ডেটেই খাতা দেখা, স্ক্রুটিনি কমপ্লিট করে খাতা জমা দিতে হয়। এবং উচ্চ মাধ্যমিকের খাতাও অলরেডি দেখা হয়ে গেছে। শেষের দিকে যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে সেগুলোরও কিন্তু আজকের মধ্যে সমস্ত মার্কস জমা পড়ে যাচ্ছে।
এই যে ভোটের কারণে রেজাল্ট এগিয়ে আনা, এর প্রথম তোমাদেরকে যে আমি বললাম যুক্তিসঙ্গত বিশ্লেষণ করে দিই, সেটা হচ্ছে ভোটের নির্ঘণ্টটাই হচ্ছে প্রধান কারণ। 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। একবার ভোটের প্রক্রিয়া যদি পুরোদমে শুরু হয়ে যায় এবং কেন্দ্রীয় বাহিনী যারা আসে তারা মূলত রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতেই আসে, তখন কিন্তু এই স্কুলগুলোকে ক্যাম্প হিসাবে ব্যবহার করা হয় এবং স্কুলগুলো তো বন্ধ হচ্ছে, সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই ভোটের কাজে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করে দেওয়া হয়। খাতা দেখার কাজ, মাধ্যমিকের রেজাল্ট যেটা 90 দিনের মাথায় বের করার কথা, সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে, 12ই মে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। অ্যাকচুয়ালি ভোটের ট্রেনিং শুরু হয়ে গেলে এই রেজাল্ট সংক্রান্ত কাজ আর কিছুই হবে না, তাহলে শুধু এই রেজাল্টকে আর ফেলে রেখে কোনো লাভও হবে না। সেই জন্য অতি দ্রুত খাতা দেখা হয়েছে এবং অতি দ্রুত রেজাল্ট যাতে প্রকাশিত হয় সেটাও চলছে। এবার উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা বললে আরও ভালো করে বুঝতে পারবে। উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট সংখ্যা যাই থাকুক না কেন, এখানে রেজাল্টের 3 ভাগের 1 ভাগ অলরেডি হয়ে আছে, সেটা থার্ড সেমিস্টার। বাকি আছে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট। সেই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যেটা লাস্ট ডেট আছে, সেই লাস্ট ডেটের মধ্যে প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বার সাবমিট করে দিতে হবে। সেখানে খাতা দেখার আর কোনো ব্যাপার নেই, সেটাই সরাসরি মার্কশিটে উঠবে। এবার শুধুমাত্র রইল পড়ে ফোর্থ সেমিস্টারে, সেটা মাত্র 35 নম্বর এবং 40 নম্বরের খাতা দেখা। সেই খাতা দেখাও হয়ে গেছে এবং স্ক্রুটিনির কাজও হয়ে গেছে। খাতা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু স্ক্রুটিনির কাজ চলতে থাকে, ফলে রেজাল্ট আর কিন্তু বেশি সময় লাগবে না। এবার যেটা সময় লাগবে, মাত্র 1 মাসের মাথায় যখন সম্পূর্ণ নম্বরগুলো জমা পড়ে যায়, যেটা মাধ্যমিকের অনেক আগেই জমা পড়ে গেছে, এইচএসেরও জমা পড়ে যাচ্ছে আজ এবং কালকের মধ্যে। অর্থাৎ আজকে যেখানে 17 তারিখে এসে আমি ভিডিওটা করছি, তোমরা জানবে যে আর 1 মাস অর্থাৎ 17 এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তাই ভোটের যে ট্রেনিং পর্ব, সেই ট্রেনিং পর্বের আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়ে যেতে চলেছে। এটাই তোমাদেরকে আমি আমার তরফ থেকে একদম যুক্তিসঙ্গত বিশ্লেষণ, ডেট ধরে এবং কেন ভোটের সময়ে পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসা হয় এবং ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে যে আর ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেই বলবো না, জাস্ট ট্রেনিংগুলো শুরু হবে, এরপর ভোটের বিভিন্ন কাজ থাকে, সেগুলো তোমাদেরকে এখানে এসে বলারও নয়। তো আমাদের কিন্তু ভোটের ট্রেনিং পড়ে, ভোটের ডিউটি পড়ে, ভোট গণনার সময়ে শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত থাকতে হয়, ফলে আমাদের ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে। এবার সরকারি দপ্তরের যে কাজগুলো, সেগুলোও কিন্তু ভোটের আগেই শেষ করে রেজাল্টও তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাওয়ার কথা। তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের অন্য কোনো স্টেটে গিয়ে ভর্তির ব্যাপার থাকে, ফলে সেশনটা ঠিক রাখতে হয়। ফলে তোমরা দেখো তোমাদের কি মতামত, ভোটের আগে রেজাল্ট বেরিয়ে যাওয়া ভালো নাকি ভোটের পরে? অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট জানিয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। টাটা।